সর্বশেষ যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেটাতে ইলাস্ট্রেটর সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা ইলাস্ট্রেটরের কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে, টুলসগুলো নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যে টুলসটা পেয়ে যায় সে টুলসটা হলো সিলেকশন টুল। তো সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি সাধারণত কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য। অর্থাৎ আমি যদি এখানে একটা অবজেক্ট ড্র করি, তো আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য আমাকে এই সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি কোনো অবজেক্টের উপরে এই সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে আমি এই অবজেক্টের উপরে ক্লিক করি, তাহলে এই অবজেক্টটাকে সিলেক্ট হয়ে যাবে। তো এই সিলেক্টকৃত টুলকে আমি বা অবজেক্টকে আমি ইচ্ছামতো যে কোনো জায়গাতে আমি নড়াতে সরাতে বা ইচ্ছামতো আমি যে কোনো জায়গায় সেট আপ করতে পারবো। তো সিলেকশন টুলের কাজ অনেক বেশি রয়েছে, আমাদের সবসময় সিলেকশন টুলের কাজটা দরকার হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই গেল সিলেকশন টুল। এরপরে আমরা যে টুলটা পেয়ে যাই সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা যখন এরকম একটা স্কোয়ার অবজেক্ট নিলাম, যেটা চারকোনা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে যদি আমরা বিভিন্ন শেপ দিতে চাই, তাহলে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা সেটা দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে আমরা এখানে যে বিন্দুগুলো পাচ্ছি, এই বিন্দুগুলোকে আমরা যদি এটা ধরে যদি আমরা এদিকে টেনে দিই, তাহলে ভিউয়ার্স দেখেন এটা কিন্তু চারকোনা আকৃতির যে শেপটা ছিল, এই শেপটা কিন্তু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা সিলেকশন টুল দিয়ে এই কাজগুলো করতে পারি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন এখানে যদি আমরা চাই এগুলোকে সিলেক্ট করতে, অর্থাৎ আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি কিন্তু এটাকেও আমি এভাবে বাঁকা করতে পারি। আমার যদি এখানে সিলেকশন টুলে অর্থাৎ এখানে সিলেক্ট করা না থাকে, তাহলে কিন্তু আমার এই সিলেকশন টুল দিয়ে এরকম পুরো অবজেক্টটা কিন্তু সরে যায়। আর যদি আমার এইখানে আমি যেখানে সিলেক্ট করে নিয়েছিলাম, এটা যদি আমি সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করে আমি সিলেক্ট করে নিই, তাহলে কিন্তু আমি চাইলে এই সিলেক্টকৃত যে কর্নারটা রয়েছে এটা কিন্তু আমি ইচ্ছামতো ছোট বড় বাঁকা যে কোনো দিকে শেপ আমি দিতে পারি। তো এটা হলো ডিরেক্ট সিলেকশনের কাজ। এরপরে আমরা যে টুলটা পেয়ে যাই সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কিন্তু অনেক দারুণ কাজ রয়েছে। তো আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমরা এখন একটু দেখে নিব। আমরা কথা বলতেছিলাম ম্যাজিক ওয়ান টুল নিয়ে। তো ম্যাজিক ওয়ান টুলের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই কাজগুলো দেখানোর জন্য আমি কিন্তু অনেকগুলো এখানে শেপ নিয়ে রেখেছি এবং ভিন্ন ভিন্ন কালার দিয়ে রাখছি। তো আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কী করতে পারি? ম্যাজিক ওয়ান টুল আমরা যখন সিলেক্ট করব, তখন কিন্তু আমাদের এই যে বিভিন্ন কালারের অবজেক্ট রয়েছে, এই অবজেক্টগুলোকে একটা করে সিলেক্ট না করে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কালারগুলোকে আমরা একবারে ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো যেমন আমি যদি লালটাকে ক্লিক করি, লালটার উপরে প্রথমে আমি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে লাল কালারের উপরে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে লাল কালারের উপরে ক্লিক করার পরে এখানে যে লাল যে কালারের যে বৃত্তগুলো ছিল বা লাল কালারের যতগুলো শেপ ছিল, সব শেপগুলো কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমি যদি এখানে এই নীলটা সিলেক্ট করি, তাহলে দেখেন ভিউয়ার্স, এখানে নীল একটাতে সিলেক্ট করার কারণে আমার কিন্তু ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমি একই সাথে যতগুলো নীল কালারের শেপ ছিল সবগুলো আমি সিলেক্ট করতে পারছি। তো এইভাবে হলুদ, নীল, সবুজ যে কোনো যে কালারটাই আপনি সিলেক্ট করবেন না কেন, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সবগুলো একসাথে সিলেক্ট করা সম্ভব। তো ম্যাজিক ওয়ান টুলের আরও কিছু কাজ রয়েছে। আমি যদি ম্যাজিক ওয়ান টুলের উপরে ডাবল ক্লিক করি, তাহলে আমি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাই। তো ভিউয়ার্স দেখেন, এখানে ফিল কালার অপশন রয়েছে। আমার এখানে যে ফিল কালারগুলো আমি ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করেছিলাম, এটা কিন্তু ফিল কালার সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে স্ট্রোক কালারটা যদি আমি সিলেক্ট করতে চাই, তো আমি এখানে যদি আমি এই কালারটাকে সিলেক্ট করি এবং আমার স্ট্রোক কালার 32 দেওয়া রয়েছে, তো এখানে আমার স্ট্রোক কালারটা ভিউয়ার্স এখানে দেখেন, স্ট্রোক কালার আমি যদি এখানে 8 দিয়ে রাখি, তো ভিউয়ার্স দেখেন আমার এখানে স্ট্রোক কালার 8 দেওয়া আছে। এখন আমি আমার এখানে যে স্টক কালারগুলো রয়েছে সেখানে কিন্তু আমি এই জাস্ট এটা যদি আমি সিলেক্ট উঠাই দিই, অর্থাৎ ফিল কালারটা আমি এখানে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি জাস্ট এখানে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স দেখেন, এখানে যতগুলো শেপ রয়েছে সব শেপগুলাই
সিলেক্ট হয়ে গেছে। কারণ হলো এই প্রত্যেকটা শেপের যে পিটি রয়েছে সে পিটিটা কিন্তু 32-এর মধ্যে রয়েছে। এই কারণে যেমন এখানে আমার এই শেপটার রয়েছে অন, আমি যদি এখানে এই শেপটাকে 40 দিয়ে দিই তাহলে ভিউয়ার্স দেখেন, আমি যদি এই শেপটাকে এখন 36 দিয়ে দিই, আচ্ছা আমি যদি এটা 35 দিয়ে দিই, আচ্ছা দিলাম। এখন ভিউয়ার্স দেখেন, আমি যদি ম্যাজিক টুলে সিলেক্ট করি, ম্যাজিক টুলে সিলেক্ট করার পরে আমার এখানে যতগুলো এই যে এখানে টলারেন্স যে 32 দিয়ে রয়েছে, 32-এর নিচেই যতগুলো শেপ রয়েছে সব শেপগুলোই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে এখন দেখেন যে 32-এর নিচে যে শেপগুলো রয়েছে সব শেপগুলোই আমার এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজটা করতে পারি। আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করব তখন কিন্তু আমাদের এই টুলগুলো কাজে দিবে। এরপরেই আমরা যে অপশনটা পাই সেটা হলো লেসো টুল। তো লেসো টুলের মাধ্যমে, লেসো টুলও এক ধরনের সিলেকশন টুল। আমরা লেসো টুলের মাধ্যমে আমাদের যে শেপগুলো রয়েছে বা অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স আমি যদি লেসো টুলে ক্লিক করি, লেসো টুলে ক্লিক করার পরে আমি কিন্তু এইভাবে দিয়ে আমার যে অবজেক্টগুলো রয়েছে এই অবজেক্টগুলোকে আমি একবারে সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমার যদি এই অবজেক্টগুলো সিলেক্ট করা দরকার হয় এইভাবে দিলে আমার শুধুমাত্র এইখানের এই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা লেসো টুলের কাজটা করতে পারি। তো আজকে আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া নিলাম। আশা করি ভিডিও থেকে আপনারা এই টুলগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।